আপনার নামটিও কি ইংরেজিতে এস লেটারটি দিয়ে শুরু? তাহলে আপনার জীবনে আগামীকাল থেকে ঘটতে চলেছে ভাগ্যের বড়সড় পরিবর্তন, যা আপনার ভবিষ্যৎ ভাগ্যকে পুরোপুরি বদলে দেবে। নমস্কার, শাস্ত্রকথার নতুন একটি পর্বে প্রত্যেক দর্শক বন্ধুদের জানাই সুস্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি পরমেশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালোভাবেই জীবন কাটাচ্ছেন। কিন্তু এস নামে যে সকল ব্যক্তি এতকাল বহু কঠিন পরিস্থিতি এবং ওঠানামার মধ্য দিয়ে জীবনটি অতিবাহিত করে আসছিল, তাদের জীবনে চোখের জল মোছার এক সেরা মোক্ষম সময় শুরু হতে চলেছে আগামীকাল থেকে। আগামীকাল 7ই জুলাই 2025 সোমবার। দিনটি এস নামের ব্যক্তিদের কেমন কাটবে? কোন কোন দিক থেকে পরিবর্তন আসতে চলেছে? আদৌ কি সেটা শুভকর কিছু, নাকি আবারও নতুন করে কোনো দুঃখের বার্তা আনতে চলেছে? দর্শক বন্ধুরা, এস নামের ব্যক্তিদের বলবো, আগামীকাল আপনাদের জীবনে আসতে চলেছে একটা শুভ সংকেতের বাহক। কেননা আগামীকাল দিনটা হলো সোমবার, যা বাবা মহাদেবের দিন। আত্মবিশ্বাস, সম্মান এবং সাফল্যের জন্য এই দিনটি একদম পারফেক্ট। তবে অনেকেই বলবেন যে আগামীকাল ভালো কিছু ঘটবে তো বলছেন, আদৌ কি সেটা আমার সাথেও ঘটবে? তাদের বলবো, আপনাদের জীবনের মূল্যবান সময়ের কিছুক্ষণ ব্যয় করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলেই এই উত্তরটি আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন। সর্বোপরি আরও একটি কথা জানিয়ে রাখি, যে ভাগ্য যখন আমাদের দোরগোড়ায় এসে হাজির হয়, শুধুমাত্র দরজা খোলার অপেক্ষায় থাকে। ঠিক তেমনটাই আপনাদের জীবনে আগামীকাল ঘটতে চলেছে। তবে আপনাদের রাশিতে কিছু নেগেটিভ দিকও লক্ষ্য করা যাচ্ছে, যা প্রত্যেক এস নামের ব্যক্তিদের জানা খুবই দরকার। সেই বিষয়েও আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করে দেব। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। তার আগে বন্ধুরা, আপনারা যদি প্রথমবারের জন্য শাস্ত্রকথার ভিডিও দেখেন, আপনার কাছে অনুরোধ, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর আপনার নামটি যদি এস লেটার দিয়ে শুরু হয়, কমেন্ট বক্সে আপনার নাম এবং আপনার জীবন সঙ্গিনীর নাম বা আপনার হাজব্যান্ডের নাম বা ওয়াইফের নামটিও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক। আমরা যখন কোনো নাম উচ্চারণ করি, সেই নামটা কিন্তু নামের প্রথম অক্ষরটা দিয়ে আমরা উচ্চারণ করে থাকি, যার সাথে বিভিন্ন গ্রহ নক্ষত্রগুলি তরঙ্গের মাধ্যমে সম্পর্কযুক্ত হয়ে পড়ে। তাই তো আমাদের ভবিষ্যৎ জীবনটি কেমন কাটবে তা পুরোপুরি গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে। অনেক এস নামের ব্যক্তি হয়তো জানেনই না যে তাদের জীবনে সবথেকে লাকি নাম্বার হচ্ছে 1, আর সেই 1 কিন্তু সূর্যের সাথে সম্পর্কিত। তাই তো এস নামের ব্যক্তিদের জীবনে কখনো দুঃখের সময় আসে এবং কখনো আবার সুখের সময় আসে, যার পরিমাণটা খুবই ক্ষণস্থায়ী। তবে চিন্তার কোনো কারণ নেই, জীবনের দুঃখ আসলে তবেই আমরা সুখের জন্য অপেক্ষা করতে পারবো। যাই হোক, আগামীকাল এস নামের ব্যক্তিদের জীবনে যেই সমস্ত দিক থেকে শুভ বার্তা আসতে চলেছে, তার মধ্যে প্রথমত হচ্ছে সম্পর্কের দিক থেকে জটিলতা কাটবে এবং অভাবনীয় মাত্রায় উন্নতি লাভের সম্ভাবনা। এস নামের ব্যক্তিরা খুবই রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকেন। তারা বারবার ভালোবাসি এই কথাটা বলা পছন্দ করেন না, মুখে কিছু প্রকাশ না করে কাজে কিছু করে দেখান। যদি এস নামের কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে, তাহলে আপনি নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী বলে মনে করতে পারেন। কাউকে ঠকানো বা কারোর সাথে জোচ্চুরি করা এদের স্বভাবের মধ্যে নেই। মন থেকে ভালোবেসে এনারা বারবার ঠকে যান ঠিকই, তবু অন্য কাউকে ঠকানো কিন্তু এনারা পছন্দ করেন না। সেই সকল এস নামের ব্যক্তিদের বলবো, যাদের জীবনে এখনও কোনো সম্পর্কে যারা জড়িত হতে পারেননি বা যারা এখনও সিঙ্গেল আছেন, তাদের জীবনে একদম পারফেক্ট কোনো জীবনসঙ্গিনীর আগমন খুব শীঘ্রই ঘটতে চলেছে। যে সকল ব্যক্তির সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি এসে পড়েছিল,
সে ধীরে ধীরে দূরে সরে যাবে এবং আপনাদের দুজনের বন্ডিং আরও বেশি স্ট্রং হয়ে উঠবে। সে বুঝতে পারবে যে আপনি তাকে কতটা ভালোবাসেন, তাকে আপনি কতটা বিভিন্ন পরিস্থিতিতে তার পাশে থাকেন বা যে কোনো কাজে আপনি তাকে সাহায্য করেন। আর এই যে বোঝাবুঝিটা হবে আপনাদের মধ্যে, যার কারণে আপনাদের সম্পর্ক আরও বেশি স্ট্রং হয়ে উঠবে এবং সে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে এবং মন থেকে ভালোবাসতেও শুরু করবে নতুন করে। যে সকল ব্যক্তি প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তাদের মধ্যে সম্পর্কের দিক থেকে একটা আত্মবিশ্বাস বাড়বে, একে অপরকে বুঝতে পারবেন, সম্পর্কের গভীরতাও বৃদ্ধি পাবে। এস নামে যে সকল ব্যক্তি বিবাহিত তাদের সম্পর্কে দাম্পত্য সমস্যা দূরীভূত হয়ে যাবে। এই সময় আপনারা পরিবার বড় করার পরিকল্পনাও করতে পারেন। দ্বিতীয়ত, আগামীকাল এস নামের ব্যক্তিদের আর্থিক অবস্থার বহুগুণ উন্নতি ঘটবে। তবে যারা পরিশ্রম করেন তারাই কিন্তু ফলের আশা করবেন। যারা অল্প পরিশ্রমে কম সময়ে লাভবান হতে চাইছেন তাদের জন্য আহামরি কিন্তু ভালো কিছু ফল আশা করবেন না। অনেকেই হয়তো ভাববেন যে আর্থিক উন্নতির কথা বললাম, কিন্তু আমরা কেন আর্থিক উন্নতি করতে পারলাম না। তাদের বলবো, যারা পরিশ্রম করবেন তারাই কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন। এস নামের যে সকল ব্যক্তি বিভিন্ন ধরনের হাতের কাজের সাথে যুক্ত বা বিনোদনমূলক কাজ, নাচ গান ইত্যাদি ভালোবাসেন, তাদের জীবনে একটা নতুন কোনো দিক থেকে একটা চমক আসতে চলেছে। ব্যবসায়ী বা কৃষিজীবীরা হঠাৎ করে বড় অঙ্কের টাকা হাতে পাবারও যোগ লক্ষ্য করা যাচ্ছে। তৃতীয়ত, এস নামের ব্যক্তিদের শারীরিক এবং মানসিক অবস্থার বহুগুণ উন্নতি ঘটবে। শারীরিক দিক থেকে অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার স্বাস্থ্য অবস্থার বহুগুণ উন্নতি হবে এবং মানসিক দিক থেকে আপনি পুরোপুরি চাপমুক্ত হতে পারবেন। আধ্যাত্মিকতার উপর বিশ্বাস বাড়বে। প্রত্যেকটা কাজে ভগবানকে স্মরণ করে প্রত্যেকটা কাজ শুরু করবেন, যার ফলে যে কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। আপনার প্রত্যেকটা কাজে পারিবারিক সমর্থন আপনার মনে সাহস যোগাবে। তবে আরও একটি বিশেষ কথা হলো, এস নামের ব্যক্তিরা কিন্তু আগামীকাল কোনো রকম টাকা ইনভেস্ট করার ক্ষেত্র থেকে একটু বিরত থাকুন। আপনার সাথে প্রতারণা হওয়ার মতন যোগ লক্ষ্য করা যাচ্ছে। কেউ যদি আপনাকে কোনো রকমভাবে প্রলোভন দেখায়, আগামীকাল আপনি ভুল করেও সেই সব দিকে পা দেবেন না। এবং অনলাইন প্ল্যাটফর্মে যারা টাকা ইনভেস্ট করেন তারা কিন্তু আগামীকাল একটু ওই সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকার চেষ্টা করবেন, নচেত বড় অঙ্কের লোকসানের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে শাস্ত্রকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজ এই পর্যন্তই। হর হর মহাদেব।